নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে নিরামিষ মিষ্টি কুমড়োর দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা মিষ্টি কুমড়োর এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। সবাই ভীষণ পছন্দ করবে, একদম আঙুল চেটেপুটে ভাত খাবে কুমড়োর এই রেসিপি দিয়ে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি পাকা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, ওই মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতো নিয়েছি। খোসাটা একদমই কচি রয়েছে, সেই জন্য কিন্তু খুব বেশি খোসা ছাড়াচ্ছি না, একদম হালকা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু খোসাটা একদম সবুজ রয়েছে, চাইলে আপনারা খোসা না ছাড়িয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আমি একদম হালকা হালকা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি কুমড়োর মাঝখানে যে বীজের অংশটা সেটাকে কিছুটা ফেলে দিয়েছি, খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইরকম বটি দিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় বড় করেও কুমড়োটাকে কেটে নিতে পারেন। তো আমি এইরকমই মিডিয়াম সাইজের মানে একটু ছোট ছোট করেই কুমড়োটা কেটে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুটাকেও কুমড়োর মতো করেই ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। আপনারা কিন্তু এখানে আলুর পরিমাণ, কুমড়োর পরিমাণ সবকিছুই নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। চাইলে এর থেকে বেশি পরিমাণে আলু কুমড়ো দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, আবার চাইলে কমিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এই কেটে নেওয়া আলুর টুকরোগুলোকেও একটা বাটির মধ্যে তুলে রাখবো। আলুর বাটিটাকে সাইডে সরিয়ে রাখলাম, এরপর চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে 1 ইঞ্চির মতো গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। আদা হালকা একটু ভাজা ভাজা হয়েছে, এখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তবে আলুটা খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই, একটু হালকা করে নেড়ে চেড়ে নিলেই হবে। এরপর এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো যেগুলোকে কেটে রেখেছিলাম সমস্তটাই আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আলু কুমড়ো একসাথে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি ওই 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়েছি, আপনারা যদি এখানে কুমড়ো আলুর পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আদার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো এদিকে কুমড়ো আলু দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 5 থেকে 6টার মতো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এইরকম ভাবে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে। বন্ধুরা আপনারা কারা কারা মিষ্টি কুমড়ো নিরামিষ ভাবে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। এদিকে আলু কুমড়োগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব পাকা টমেটো। একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব টমেটোগুলো হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত। টমেটোর টুকরোগুলো হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরেই আমি কুমড়ো আলু সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রেসিপিটা আমি একদম গা মাখা বা শুকনো শুকনো তৈরি করব না, বেশ একটু ঝোল করেই তৈরি করব, সেই হিসাবে জল দিলাম। আপনারা যেই রকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই হিসাবে কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আর যেহেতু আলু কুমড়ো গুলো এখনো পুরোপুরি সেদ্ধ হবে, কষাতে কষাতেই ওই মোটামুটি 50% এর মতো সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটুকুও যাতে ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়, একটু যাতে ঝোল থাকে সেই হিসাবে আমি এখানে জল দিয়েছি। ঝোল ফুটে এসেছে, ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব যাতে আলু কুমড়ো সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। হাই ফ্লেমে রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। দেখুন কুমড়ো আলু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, সেজন্য আমি আরো হাফ চামচের মতো লবণ দিলাম। টেস্ট ব্যালেন্সের জন্য ওই হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি। আর যেহেতু নিরামিষ রেসিপি আর এই মিষ্টি কুমড়োর রেসিপি, সেজন্য সামান্য একটু চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো হবে, তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। এদিকে গ্যাস অফ করে দিয়ে তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তরকারির পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাস অন করে দিয়েছি। এখন এর মধ্যে একটা ছোট তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তেজপাতাটাকে দিয়ে শুকনো কড়াইতে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। তেজপাতা মুচমুচে করে ভাজা হতে যেহেতু একটু সময় লাগে, তাই ওই মোটামুটি মিনিট খানেক বা ২ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেজপাতাটাকে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব শুকনো কড়াইতে। ড্রাই রোস্ট করে নিতে হবে, তবে খুব বেশি সময় না, কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। পাঁচফোড়ন থেকে দারুণ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। ব্যাস, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন এটাকে একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো করে নেব, সেজন্য একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শিলেও মশলাটাকে গুঁড়ো করে নিতে পারেন। তবে বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন মশলা ভাজার সময় যেন অতিরিক্ত বেশি ভাজা না হয়ে যায়, মানে মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে খেতে। এদিকে আমি ভাজা মশলাটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ২ টো তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 1/2 চামচের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে ওই ১০ থেকে ১২ টার মতো দিয়ে দিলাম ডালবড়ি। ডালবড়িগুলো আমার বাড়িতেই তৈরি করা। আপনারা চাইলে দোকান থেকে কেনা ডালবড়িও ব্যবহার করতে পারেন। ডালবড়িগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ডালবড়ির কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত দেখুন সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে ঢেলে দিলাম। তরকারিটা ফোড়ন দিয়ে দিয়েছি, খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফোড়ন দেওয়ার পর কিন্তু আর খুব বেশি সময় রান্না করবার প্রয়োজন নেই। তরকারি দেখুন একদম টগবগ করে ফুটে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মসলা। মানে ভাজা মসলা দিয়ে দেব। ১ চামচের মতো ভাজা মসলা এখন এর মধ্যে দেব। ভাজা মসলাটা দিয়ে খুব ভালো করে তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে তারপরে নামিয়ে নেব। কারণ তরকারিটা যেহেতু আগে থেকেই খুব ভালো করে রান্না করা ছিল, মানে ফোড়ন দেওয়ার আগে থেকেই আলু, কুমড়ো সমস্ত কিছু ভালো মতো করে সেদ্ধ করে নেওয়া ছিল। সেজন্য ফোড়ন দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করবার একদমই প্রয়োজন নেই। তো এদিকে আমি ভাজা মসলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ঝোলটা কম বেশি করে রাখতে পারেন। তবে আমি যেহেতু ভাত দিয়ে পরিবেশন করব, সেজন্য ঝোলটা একটু বেশি রেখেছি। তো যাই হোক, এদিকে আমাদের বড়ি দিয়ে মিষ্টি কুমড়োর নিরামিষ এই তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করার জন্য। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।